আমি হক মাতার বাদে আমার কিছু রুস্টার ভাই এনতে আমার মাত কাটছির হরিয়ানি আই দেখে কইছে আপনার বিরুদ্ধে কেস করম কইছিম খর আমরা তো ও নবীর উম্মত দে নবীয়ে 3 বছর নজরবন্দি আসলা আমরা তো ও নবী অখলর ওয়ারিস দে নবী অখলে দিন দিনদা করবার লাগি যুগে যুগে কত জেল খাটিছ নির্যাতনের শিকার হইছই না নি ভাই তে আমরা হো নবী অখলর উম্মত আমরা এর লাগে আমরা তোমরা লাখানে কমিউনাল অফিসর বাচ্চাইতে কেস করিয়া কোনো আটা বান্ধিতে পারতাই না বেস্টে বেস্ট নিলে জেলও নিবাই আর জেল খাটলেও মনে করবো নবীর সুন্নত হিসাবে ওখান খাটিলাম আর কিচ্ছু না ও খাসা বাংলার না কিতা এগু এডিটর না কিতা হই নিথারে ও না ওইগু বালা মানুষের বাচ্চা না কিওর বাচ্চা হে জানে তার বাপে জানে আর কেউ হইতে পারত হ্যাঁ যেটাই উপযুক্ত মেয়েরা লইয়া নাটক বানান ইতা ইসলাম আর শরীয়তর কলঙ্ক মুসলমানের দুশ্মন ইতা ঠিক কিনা ভাই ইতারে যেন ফাও ফাও তাকি জুতা খুলিয়া আতো জাড়ু ফাইলে জাড়ু ফিটা করিও ফাও জুতা ফাইলে জুতা খুলিয়া ইতারে তাস তাসাইয়া খেসিয়া ও তারে হয় মুসলমান ক্লিয়ার দিকার করিও মুসলমান ইয়ার উইতে নি বলে জি হয় বলে আইস তাকি মুসলমানের বিরুদ্ধে কর্মতা বাদ দে আর যদি মুসলমান হইয়া তাহস তে বালাক কর্ম লইয়া জমিনও তাক পারবাইনি ভাই হ্যাঁ আজকে ইসলাম আর মুসলমানের অতটুকু ক্ষতি অন্যান্য ধর্মাবলম্বীর মানুষে করতে পারছে না যতটুকু আমার মুসলমান ভাই আর বনিতে ইসলামের ক্ষতি খতরা খাও ঠিক কিনা দূরে খাও ঠিক কিনা আমরা তারা বয়ে দেখাই জেলর বয়ে দেখাই আমরা তারা জেলর বয়ে দেখাই ও তা লুচ্ছা হলে ভালো মানুষ হইলে কত সময় মানতাম ইতারে তো লুচ্চা ছাড়া কিছু খাওয়াও যায় না যেটা তার ফুরি লইয়া নাটক বানায় বউ লইয়া নাটক বানায় মা লইয়া নাটক বানায় বোন লইয়া নাটক বানায় ইতা লুচ্চা না বালা মানুষ বলেন লুচ্চা না বালা মানুষ ইতা বদমাস ইতা লুচ্চা নাম্বার 1 ইতা লুচ্চা নাম্বার কত ভাই 1 ওতার বিরুদ্ধে কথা কইতে বলে জাবির হুসাইনের মুখে উড়ে লাগাম দিতে ভাই তুই তো খালি করতে না রে বেঠা দুনিয়ার নেতা হলেও জাবির হুসাইনে ছাড়িয়া দিছে না আর তুই তো ফেদা কেস করতে কোন কৌটো করতে কইস আমিও যাই মুখ কেস করার আমিও জিকার করু ম্যাজিস্ট্রেট রে বলে কোন শরীয়ত বা কোন ধর্মত আছে যে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ফুড়ি লইয়া নাটক বানাইয়া সমাজরে ধ্বংস করত আজকে এরা মেসেজ আপনারা কিতাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যুবক হলেও তুমি যখন বিয়া করবা তোমার বউ লইয়া তুমি মাটো বারোইয়া নাটক বানা ওখান নানি ভাই এরা মেসেজ ওটা দেন নানি তুই তোর মা লইয়া নাটক বানা আমি আমার ফুড়ি লইয়া আমি আমার বউ লইয়া নাটক বানাই আর তুই তোর বউ লইয়া নাটক বানা আমি ওটা মেসেজ দিয়ে ওখান নানি অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স আল্লাহ যখন নবুয়তি প্রাপ্ত জমিনের মধ্যে বানাইলা রে ভাই দুনিয়ার মানব জাতির সামনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির সামনে বিশ্ব নবী সর্বপ্রথম মেসেজ দিলা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও দুনিয়ার আদম সন্তান হল ও দুনিয়ার মানব জাতি হল আমার আল্লাহ আমারে কইয়া দিছেন তোমাদের সামনে আমি নবী সর্বপ্রথম মেসেজ দিয়ার সর্বপ্রথম তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করো এক আল্লাহরে জমিন আল্লাহ মানো আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো মখলুকরে জমিনের মধ্যে খোদা মানিও না আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখিরি জমানার নবী বলিয়া স্বীকার করো তাহলে জমিনত তোমরা কামিয়াবির জিন্দেগি পাইবাই আর আখিরাতের ময়দানে মুক্তির জিন্দেগি পাইবাই সুবহানাল্লাহ সর্বপ্রথম মেসেজ ওটা আসলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এক নবী পৃথিবীর সবচাইতে বেশি নির্যাতিত ইয়া মেসেজ কোনটা দিছেন ইয়া আইয়ুহান নাস আর আমরা গার্লফ্রেন্ডে গু বানাইলে মেসেজ কিতা দিয়ার হাই জান আপনি কেমন আছেন ভালো আছেন এইটা না অথচ উম্মতে মুহাম্মদীর দায়িত্ব আর এক উম্মতরে মেসেজ দাও অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মেসেজ দাও যেটা নবী হলে দিছেন যেটা আল্লাহ নবী হলে হইয়া দিছেন আর নবী হলে আমরা হইয়া দিছেন ঠিক কিনা ভাই তো আমরা মেসেজ কোনটা দেই ধরা মেসেজ ঘুম থেকে উঠিয়াও হাই গুড মর্নিং আপনার সকালটা শুভ হোক তোমার কপাল হোক অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত কি সুন্দর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
ঘুম থাকি উঠিয়া তুমি সর্বপ্রথম তোমার গরুর আওলাদে তুমি মেসেজ দাও, তুমি নিজের থাকিও মেসেজর টাইপিং করো, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘর থাকি বার হইয়া যাইতে গিয়া তোমার মারে সর্বপ্রথম তুমি বাক্য শোনাও। তোমার জবান দ্বারা যদি খেওরে মেসেজ দেওয়ার ইচ্ছা হয়, তোমার মারে হো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা আমি ঘর থাকি বার হইয়া যাইয়ার হো সুবহানাল্লাহ। যখন তুমি তোমার মারে সর্বপ্রথম মেসেজ যখন তুমি শুনাইবা, তোমার মায় তোমার সঙ্গে সঙ্গে মেসেজ রিপ্লাই দিবা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা তুমি আল্লাহর হাওলা, বাবা তোমারে আমি আল্লাহর এত সমঝাইয়া দিলাম। বিশ্বনবী বলেন মা আর বাবা এই যে বাক্যটা উচ্চারণ করেন আওলাদর হক, এই দোয়া আল্লাহ কোনোদিন খালি ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। আর আমার মেসেজ কোনটা? আপনি ঘুম থেকে উঠেছেন, সকালে নাস্তা করেছেন, ডিনার করেছেন, ব্রেকফাস্ট করেছেন, লাঞ্চ করেছেন। হ্যাঁ রে ঠুন্ডার গরর ঠুন্ডাই, ইংলিশ মাথালাই তোর গরর ইংলিশ মাথালাই। হ্যাঁ কবর গিয়া বেটা জিকার করবা মার রাব্বুকা, বেটা তুমি তোমার রবকে এই সময় তুমি কিতা কইবা? ইংলিশে কিতা কইতে ভাই? হ্যাঁ ওয়াই ধন কইয়া আইছি বলে আইস থাকি কোনো মুসলমানে আল্লাহরে গড শব্দ ব্যবহার করিও না। যে এই মুসলমানে আল্লাহর শানো গড শব্দ ব্যবহার করবায় এই মুসলমানের ইমান যাইব। নাউযুবিল্লাহ। আমরা প্রায় ড্রাইভার হলে গাড়ি গ্লাসও লেখিয়া তো সামনের গ্লাসও হেল্প মি গড লেখুন না, কিতা লেখুন? হেল্প মি গড অর্থ কিতা ভাই? আপনারা ইংরেজিতে টাইপিং করেন আবার অর্থ জানুন না। এখন গড ওগু উল্টাইলে কিতা হয়? উল্টাইলে গডেস হয়নি না ডগ হয়, কিতা হয়? তো এখন আপনার ইমান রইছে নি? মাথো না রে ভাই, ও ভাইয়ান মাথো না। ও মাই আল্লাহ আস্তে আস্তে কইব ও মাই গড। কোনো উষ্টা এগু যদি খায়, কোনোখানে যদি উষ্টা খায় তো কইব ও মাই গড। আমি দিকার করিয়া গড ওগু উল্টাইলে কিতা হয়? মাথইন না খানে। আর আপনার ইমান রইছে নি? তে আপনি ইকান লেখলা কিলা গাড়ি? আপনার তো শরম লাগা দরকার, আপনার তো লজ্জা লাগা দরকার, আপনার তো নিজের মাঝে নিজের শর্মিন্দা হওয়া দরকার আছে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি প্রাপ্ত হওয়ার লগে লগে আল্লাহ দুনিয়ার জমিনের নবীরে সর্বপ্রথম যে মেসেজ যখন দিছিলা, ও মেসেজ শব্দের অর্থ আসলো ইকরা। ও নবী আপনি পড়েন, অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত একজন মানুষরে জমিন কোরআনের শিক্ষা শিক্ষিত বানাইতে পারছেন না, কোরআনের ইলমে ইলমওয়ালা বানাইতে পারছেন না, কোরআনের আমলে আমলওয়ালা জমিন বানাইতে পারছেন না, কোরআনের শরীয়তের ভিতরে চাল চলন আপনি শিখাইতে পারছেন না, অতক্ষণ পর্যন্ত একজন মানুষ মানুষ রূপে রূপান্তরিত হইতো না। এখন নাউযুবিল্লাহ লাগে মেসেজ আসলো, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়েন। নবী উত্তর কিতা দিছেন মেসেজের রিপ্লাই, আনা বিকারি লা তাকরা, আমি পড়া জানি না। ইখান রিপ্লাই এখানে জিবরাইল আলাইহিস সালাম যে জমিনে আমারে পড়ার কথা করায়, যে সমাজের মধ্যে আমারে পড়ার কথা করায়, আমি ও সমাজের মধ্যে বড় হইলাম, ও সমাজের মধ্যে হরু থাকি বড় হইলাম, ও সমাজের মধ্যে লালন পালন হইলাম। যে সমাজের মধ্যে দুনিয়ার মানুষের সিগনেচার বলতে কিচ্ছু জানতো না, দুনিয়ার মানুষের কাছে শিক্ষা বলতে কিচ্ছু আসলো না, ও সমাজও তুমি আমারে পড়ার কথা করায়। সুবহানাল্লাহ। একবার হযরতে জিবরাইল বললেন ইকরা, 2 নম্বর বার বললেন ইকরা, 3 নম্বর বার দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা তাকরা হইলা, আল্লাহ লগে লগে ফরমান জিবরাইল আমি আল্লাহ তোমারে কয়ার দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত সময় পর্যন্ত হরিতা নাই, যতক্ষণ পর্যন্ত আমি তান রবর নামে তুমি শুরু করাইছো না। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা মুবারক আর তোমার সিনার লগে সামান্য লাইনে একটা চাপ মারো, আর লগে লগে আমার নাম ওখান তুমি শুনাইয়া দিও। আমার নবী ফরিতে কোনোদিন করে দি যাইতা না। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিনে বিশ্ব নবীর সিনা মুবারক আর তান সিনা মুবারক এখানে করছেন। তফসিরের কিতাব লেখরা ও জাথার লগে বিশ্ব নবীর শরীর মুবারক তা ফুটিছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমরার মসজিদের মেসাবে থাপড়ে মারলে যদি হরু থার থা ফুটি যায় তো ই মোল্লারা চাকরি রইব নি রে ভাই। এর লাগি তো তোমার হয়ে মসজিদ হরিয়া উবাই যাবো তা শিখে কিতা শিখে।
তোমার উপায় মাদ্রাসা থরিয়া বিড়ি খাওয়া শিখে, তোমার উপায় মাদ্রাসা থরিয়া সিগারেট টানা শিখে, তোমার উপায় কলেজে ফোড়াত গিয়া তোমার উপায় গার্লফ্রেন্ড লইয়া পার্কও যাওয়া জানে ওখান নানি খেনে আপনি মসজিদের মেশায় বাড়ি মারার লগে লগে খিগুরে খেডারে আমি খাওয়াইতাম আর তুন ফিটনেওয়ালা খে ও ফুয়াই শিকিলিছে এদিন থেকে বুড়ে এতে তো বড় মানুষরে গালি দিলে কিচ্ছু নাই ও 20 বছর বাসগু জমাইয়া রাখে আর 20 বছর বাদে যখন তোমার খাসিয়ে ভাইলায় হে তার বৌলিয়া লাগার হুত না তুমি আরো সময় তখন সদায় ও হে খেডারে খেগুরে আমার ঘুমো ডিস্টার্ব করে হয় নানি হৌ যে 20 বছর আগে যেখানে শিকাইছিলে বাপে 20 বছর বাদে ফুয়ারে ওখান দে ফুয়ায় ওখান তোমারে ফিরে যেতে এর লাগে কোনো উস্তাদে টিচারে স্কুল কলেজ এন্ড মসজিদ মাদ্রাসার কোনো টিচারে স্টুডেন্টসের শরীর আঘাত করলে রিপ্লাই বাবা ফার মা যাইও না। আমি তো আমার লাইফও আসলো ডাইরেক্ট কইতাম আপনি জিজ্ঞাসা করবা বলে আমি ফিটার বাদে যদি তুই তোর বাপ লইয়া ইনো আসতে তোর বাপরে আগে ফয়লা মসজিদের বারান্দার ফিরার লোকে বান্ধিয়ে বাইরাইমু এর বাদে তোরে বাইরাই লাইব মাতিয়ার একদম লুকাইয়া মাতিয়ার আমার তো জীবনে লুকাইয়া কোনো মাত নাই ওলা হইতাম আর হাসাও ডরাইয়া গুতা মসজিদ আইতাম শরীর আল্লাহ দিছিল দেলা আসলো এখন ওলা শরীর ভাঙ্গিস আলহামদুলিল্লাহ ডরাইয়া গুতা আইতা না মসজিদ এক জায়গা তিমামতি করছি অনেক হয়গু আসনি গুনতে মেশা বকলে লুকমা দিতে দিতে হেরান আমি কইছি কোনো গুড় দম তাকে 1 দিন লুকমা দিয়া দেখিও আমার কারণ কোনো শরীয়তের মাসলা হইল কোনো সময় সমাজে ঠিক করতে হইলে হজরতে উমরে ফারুকের মতো মিজাজ এবং লাঠির দরকার ঠিক কিনা ভাই কও ঠিক কিনা কোনো সময় সমাজে ঠিক করতে হইলে হজরতে আবু বকরের মতো মিজাজ নরম মিজাজওয়ালার দরকার কোনো সময় সমাজের উন্নতি করতে হইলে হজরতে উসমান গনির মতো ধনী মানুষ হওয়ার দরকার কথা ক্লিয়ার হইছে নি ক্লিয়ার হইছে নি লাগে আমি মেশা বকর ইকান হইয়া না তুমি যেন খাইতে মানুষের ভিটা শুরু করো ইকান হইয়ান না প্রয়োজন সাপেক্ষে ইসলাম আর মুসলমানের বদনাম যদি কোনো কুলাঙ্গারে করে শরীয়তের বদনাম কোনো কুলাঙ্গারে করে উলামা সমাজের বদনাম কোনো কুলাঙ্গারে করে আইজ আমরা বরাকবরি জীবনে যেটা নাই ইতিহাসের রেকর্ডও ঘটি গেল এক মক্তদিয়া মসজিদের ইমামরে মারি দিল রাইট তলোয়ার লইয়া গিয়া লাঠি লইয়া গিয়া এর কারণ আমরা উলামা হল আজ থেকে 2021 ইংরেজিত আমার বিরুদ্ধে যখন ও বরাকর উলামা হল ঐক্যবদ্ধ হয়ে গেলা সোশ্যাল মিডিয়াত গিয়া সংবাদ প্রচার পর্যন্ত করলা আইজ আমার থেকে মারাত্মক ভুল বরাকর জমিনে বেঠাইতে খতরা একদিন সোশ্যাল মিডিয়া গরম করতে দেখছনি মাতলা দেখছনি তো আমি ধৈর্য ধরা জানি সবর করা জানি আর আমার আল্লাহর বিচার দেওয়া জানি ও আল্লাহ সব আমার চকুর সামনে দেখাইয়া লইয়া যায় এর লাগে ও ফিটাই কেন তোমার দানোর কারণে ফিটিছে আনা পৃথিবীর জমিনিলা কোনো কুলাঙ্গারের বাপরও ক্ষমতা হয় নাই একজন ইমামের শরীরের টুকি মারা তো দূরের কথা গালি দিত হও ঠিক কিনা ভাই দূরে হও ঠিক কিনা আর যেটাই মেশা বকলরে গাইলেন ও ওখানে এক কথা ক্লিয়ার বুঝিও ইতার জন্মত বেদাল আছে ইতার জন্ম হইতে ফলমালিন দোকানি হইছে যেলা খোলা ফাঁকাইতে খাসমলকা দেওয়া হয় ওলা এগুর প্রোডাকশন হইতে এগুর জারত সন্তানের মেডিসিন দেওয়া হইছে হও ঠিক কিনা দূরে হও ঠিক কিনা ঠিক আছে ডরাইতে আনি মাথুনতে জবাব দিতে ডরাও খারে ডরাইতে ডরাইলে তো আল্লাহ ডরাইতে খারে ভাই ওইখানে এক কথা ক্লিয়ার নিও দেখে মেশা বকলর বিরুদ্ধে লেখাপড়া করে লেখা করে মন্তব্য করে কমেন্টস করে ইগুর জন্মত কেমিক্যাল ঢুকাইল কিতা ঢুকাইল যেলা খাস খোলা ফাঁকাইতে কিতা দেওয়া লাগে খাসমলকা কিতা দেওয়া লাগে খাসমলকা খাটল ফাঁকাইতে রড গরম করে দিলে হারাইতে লাগে ওলা মেশা বকলর বিরুদ্ধে যতকে ষড়যন্ত্র করে তার জন্মত কিতা মিলাই খাসমুলকা কিতা মিলাই আর দূরে খো বেজার হইছ আমার মাথু বলা আমি কোনো দিন দে আপনি আমার আগামী এসে দাওয়াত দিতা এই টেনশনও নাই এটা আমারও জুনাইদ ভাই লোকে তখন জিজ্ঞাসা করবা ডেইলি 100 প্রোগ্রাম আপনারা দুয়া সারা লাগে সময় নাই আর এবার তো টুটলে তো আজকেও তোমার বাংলাদেশ তফসির লক্ষ্মীগঞ্জ তফসির আশ্চাদ মদনী সাবর লোকে কিন্তু আমি যেতাম পারছি না টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে বাংলাদেশ ঢুকতে পারছি না অত নাই আজকেও আমার তফসিরও লক্ষ্মীগঞ্জ চলে আলহামদুলিল্লাহ আর আমিও যতদিন বাসিমু দোয়া করবা জীবনে হকর বিরুদ্ধে যেতাম না যারা হক মাতিয়ার এতে যদি যতদিন পর্যন্ত জাবির হুসাইনের শরীর এক বিন্দু পরিমাণ জান আছে আর রক্ত আছে ততদিন ইসলামর লাগি যদি হক মাতা লাগে ইনশাল্লাহ মাতিয়া যাইমু আপনারা খালি দোয়া করবা তো ইনশাআল্লাহ হক জমিন উম্মতে বুঝো উম্মতে হক বুঝো কার মেশা বকলরে হইয়ার তুমি তাই নো ঠিক হো তোমার তানো তো হাসলো তো বালা নাই
তুমি তাই খালি দুইজন খতম বইলে খালি আরেগুর বদনাম তা সারো সারো সমাজ ঠিক করতে হইলে সাহা লাগ ও ভাই হিংসার মাত্রা উম্মতরে আল্লাহ 10 ভাগ করছে কিতা করছে 10 ভাগ করছে করিয়া আমরা মূল্যায়ন করে দিছে 9 ভাগ ইতা কথা ওয়াদও কই না কইলিয়া আর 1 ভাগ দিছে আমামুন নাসরে ইদেন মেসা আপনি হ্যাঁ বলা না এখন খবরে হুজুরতে আপনারা 9 ভাগ কেনে অর্থাৎ উম্মতে মুহাম্মদীর জিম্মাদার উলামা অকল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা অকল ইয়া তাহলা নবী অকলর উত্তরাধিকারী ওয়ারিস উম্মতে দিন বুঝাই বুঝবার লাগি উলামা অকলর কাছে যাইব আর 420 কাছে যাইব নি মাত্র ইন্নাখানে উম্মতে দিন বুঝবার লাগি আর মেসাবর দ্বারা যাইব না কোন উভয় মুত্রার কাছে যাইব মেসাবর গেছে ও তুমি মেসাবে ও হিংসা বর্জন করিয়া সমাজে তুমি হিংসার থাকি বাঁচাইবার চেষ্টা করো মতলব তোমার থাকি 9 ভাগ হিংসারে ফয়লা 2 ফলাও এর বাদে তুমি উম্মতের দি হিংসার থাকি বাঁচাইবার ওয়াজ করো কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এখন আপনারা আমারে কইবা তে হুজুর আপনি জারত সন্তানের কথা কইলা আমি আপনার এক্সাম্পল দি আর আমার দ্বারে কাছে যা মেসা বলবে জান আসুন আমার থেকে জাননেওয়ালা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই যুগ শ্রেষ্ঠ ইমাম চিনুন তো যারে আমরা ফলো করি কিয়ামত পর্যন্ত কোটি কোটি উলামা হলে উম্মতে মুহাম্মদিয়ে ইমামে আবু হানিফারে মানিয়া চলিয়া যাইবা 4টা মযহব আছে 4 মযহব আবার আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত কও সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ ও ইমামে আবু হানিফায় তলবা অকল লইয়া দরস খতরা ও সময় ছোট্ট ছোট্ট বাচ্চাইতে ফুটবল খেলাইতরা রে ভাই এর মাঝখান থাকি হঠাৎ বল গো মেসা বখলোর মাঝখানো গেল গিয়া মেসা বখলো উস্তাদর সামনে এমন আচরণ দেখিয়া হয়তো বেদার হইলা ওর মাঝে এগু হরুতা আমরা খেলাত দেখিও গাঁট তেড়া হরুতা এগু থাকে না নি যে কোনো খেলাত আপনি বাজিও দেখবা গাঁট তেড়া মানুষ এগু তাকাও লাগে ভাই আর না এই খেলা ফুরা না মাতখান বাইন হাসান আনবি হয় গাঁট তেড়া এগু তাকবো যদি শর্ট মারিয়া গোল দিতে পারে না তার না হইলেও তোমার লেগে বাড়ি ফেলাইব ইগু লাগবে তো গাড় তেরা এগু আসলো ইকে হইল তোরা বাকি হরুতা ডরাইতরা মেসা হলোর মাঝখানতে কি লাগিয়া বুঝা আনতাম তে আমি যাই গিয়া ওখানটি মারছে কাপড় মারিয়া আনলে গিয়া দূরে গিয়া হামাইয়া সলামও নাই কুচ্ছু নাই মুখ এখানে ওলা উন্দুরুল্লাহ খান বানাইয়া গিয়া বলগুলো ইয়া আইসে ও ছাত্র হল এক্সচেঞ্জ হয়ে গেলা যে আমরা উস্তাদ যুগশ্রেষ্ঠ ইমাম তার লগে ইয়া আচরণ তো ঠিক নাই ও তারা কইলা হুজুর বেয়াফার কিতা ও ইমা আবু হানিফায় কইলা টেনশন করিও না এগুর জন্মত বেদাল আছে কিতা কইছে ইটা কইলা বেয়াফার কুচ্ছু বুঝলাম না তাই নিগুলো জীবনে দেখলা না চিনইন না জানইন না জীবনে চিনইন না দেখলা না আখতা কইলা কইলা তুমি যেন খবর লইয়া দেখি আমার রেজাল্ট দিও 1 সপ্তাহ বারে সারা রেজাল্ট লইয়া দেখলা হাসাও ইগুর জন্মত ফরমালিন দোকানি হয়ে গেছে কও নাউযুবিল্লাহ এলা তুমি যেন আমরা বিরুদ্ধে ব্যাট কমেন্টস যখন করো তখন আমরা হখান বুঝি আর কিচ্ছু বুঝি এলাকি উলামা হলে ভুল করুক শুদ্ধ করুক আমরা উলামা হল আছি আমার বড় আসছেন আমার বড় এরা রেখে বিচার দিবা ওরা আপনার যাবিরে ওতা করেন ও তারা আমরা সংশোধন করাইয়া দিবা আর আলহামদুলিল্লাহ আমি বরাক বলি না গোটা ওয়ার্ল্ডর যত বড় বড় উলামা হল আছেন সারারে আমি মানিয়া চলি এতে যে কোনো ফিরকারও কিন্তু একমাত্র এরারে ডিজিটাল মূল্যায়িতরে আমি মানি না মেসেজ ড্রপ মূল্যায়িতা আমি মানি না আমরা বরাকবলির কিছু যুবক হল ভাগল বাংলাদেশের এক মানে ডিজিটাল মেসাব ইন্ডিয়া তান্তা করিয়া যে বেটা কইছিল রোজা মাস যদি কোনো ঠেলা চালাই তো এই ঠেলার লাগি রোজা না ধরাটা উত্তম হো নাউযুবিল্লাহ এখন এই মেসেজ অগু ড্রপ হয়েছে এই মেসেজ ড্রপ ওটা হয়েছে যে আইস থাকি রোজা মাস আইলে সারা ঠেলা চালাও আর রোজা ছাড়ো বলে না মেসেজটা বলে না নি ভাই তখন ও মেসাবর লাগিও আমার বরাকবলির বহুত বেটাইন ভাগল খালি হুজুর আপনি তুলা লাইনে দাওয়াত খান দেখুয়া হ্যাঁ আরেক মেসেজ ড্রপ করতে মেসাব আছে বাংলাদেশের জমিন যাই নকইছেন যদি কুকুরের মুহূর্ত আপনার শরীরে লাগি যায় তে আপনি এই কাপড় লিয়া নমাজ পড়িতে পারবা অথচ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন কুকুর বাড়িত লালন পালন করা সদ্দুল হারাম মগর রাস্তাঘাটে পাইলে কুকুরটে মারতে পারতায় না গালি দিতে পারতায় না পারলে বাজার থাকি বিস্কুট লইয়া কুকুরটে খানি দিলাইও মগর সাইর দেয়ালের ভিতরে কুকুর লালন পালন করিও না কারণ যে বাড়ির মধ্যে কুকুর লালন পালন করা হয় এই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকতে পারে না নাউযুবিল্লাহ
আর ও কুকুর নামক জানোয়ারে যদি পৃথিবীর কোন বস্তুর মধ্যে মুখ দিলায় আশরাফ আলী থানভী বলেন 3 বার বিসমিল্লাহ কইয়া দইলে পবিত্র হয়ে যাব, পাক হয়ে যাব। মগর বেহতর হইল, উত্তম হইল, সবথেকে বেশি ভালো হইল 7 বার বিসমিল্লাহ কইয়া দৌত করিয়া ও পাত্র ও জিনিসে তুমি ব্যবহার করতায়। সুবহানাল্লাহ। এখন ঈদে নাফাক মূলা নাই, ঈদে নাফাক মূলবিয়ে যে কইল ব্রিটিশর দলাল, এই আমেরিকার দালাল ঈদের টেকা খারায় কইল কুত্তার ভাইখানা লাগি গেলে, কুত্তার মুত লাগি গেলে ই কাপড় লইয়া নমাজ পড়া উত্তম। কিতা করতা খাইতে থাকি বেসরি কুকুর ফালিতানি। আমার উস্তাদে মহতরমে, আমার উস্তাদে মহতরমে একদিন ক্লাসও কইসলা জবানফুরি রহমতুল্লাহ আলাইহি নাম হয়তো শুনছেন, বাঙ্গা শরীফ মরকজুল উলুম মাদ্রাসার দীর্ঘদিনের আমার উস্তাদ। আপনার উস্তাদ? আমার উস্তাদ। হ্যাঁ, আপনিও পড়িছেন নি? হ্যাঁ, জবানফুরি হুজুর রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম সাহেবের খলিফা আসলা। হ্যাঁ, ইটা এক পার্স রে ভাই, ইটা এক পার্স। আমার একদিন ক্লাসও কইলা বা তুই তো চণ্ডীনগর থেকে জেলা খুঁয়ার না, চণ্ডীনগর থেকে চণ্ডীনগর ইটা তো ফোড়ই না, তুই ফড়িবেন ও জেলা খুঁয়ার না, তুই ফড়িবেনি। বললাম যে হুজুর দোয়া করিও। আলহামদুলিল্লাহ ও আল্লাহ ফড়াইছে। ও জবানফুরি হুজুরে আমার একদিন কইলা বাবা ক্লাস ও কিতাব কিতাব মুতালা করিয়া ফড়াইন যে সময় বিভিন্ন ঘটনা ইয়াই তো নানি বুঝাইবার লাগে, বুঝাইবার লাগে ইয়াই তো নানি। আপনারা আমার মাত্র সারা দিন না খেলে আমি দেখুন ইনো ফাতরা মিটাইছি না, আপনারা বুয়াইছি বুঝিয়া যাইতা করিয়া নানা বুঝবার লাগি বইসই না। এমনি খানে ধরে ঠানে গু দিতাম, গানে গু গাইতাম নি, গান গাইতাম নি, গান পারিত। আরে মগো সব কিছু জানা আছে রে ভাই, মই তো আং করতে শিখেছি তো। এ হেতি করতে এরকম গান গায় সেইটা মুই জানি, আপনাকে শুনাইব তো তাই না। মারে কইসলা বাবা জামির হুসাইন ক্লাস বাক্কা ছাত্র আসলাম, কইসলা এক মেসাব আসলা। আরবিতে 2টা শব্দ আছে, একটা হইল কলবুন, বড় কাফ দিয়া কলবুন অর্থ অন্তর, আর ছোট কাফ দিয়া কলবুন অর্থ কুত্তা। বুঝা গেছে নি? আমরা আরবি হরফ যে সময় 26টা না 28টা পড়িছই তো, কাফ আর কাফ 2টা না 3টা? 2টা। উর্দুত গেলে 3টা হয়, কিন্তু আরবিত কটা? 2টা, কাফ আর কাফ। কাফ দিয়া অন্তর আর কাফ দিয়া কলবুন অর্থ কুত্তা আর কলবুন অর্থ অন্তর। তখন এই মেসাবে জুম্মাবারে খুতবা আতলিয়া ওয়াজ হবার আগে কইছেন আইস্তা কিয়া শরীয়তের মাসলা হইল অন্তর হাজির করা, নমাজের মধ্যে দিল আর মন হাজির করা ফরজে আইন। কিন্তু তাই ও জায়গা দিল আর মন গুণা বানাইয়া মেসাবে ফতুয়া দিছেন আইস্তা কি নমাজ যদি পড়তে হয় তাহলে কুত্তা হাজির করা ফরজে আইন। নাউযুবিল্লাহ। আগর জমানাত মানুষটা মুসলমান হইতা সুজা। সিলেটি শাহজালাল মজরতে মনি রহমতুল্লাহ আলাইহি কইলা বাখারি মুসলমান হ, আগর যেটা করছো সারা করিস কিন্তু মুসলমান হ, ইমান আন। ওলা নয়া মুসলমান তো বেটা ফতুয়া দিছে মসজিদর ভিতরে ফ্লোর আসলো সাবল দি খানা করিয়া খালি কুকুরানি বান্ধব নমাজও আইন। নাউযুবিল্লাহ কইতাই নানি হৌ দে বেটা কলবুন দে কিতা বানাইছে, কলবুন কলবুন দে কিতা বানাইছে কলবুন। এর লাগিয়া আরবি গ্রামার যারা পড়ে এর লাগি কোরআনে করিম সহি শুদ্ধ করিয়া পড়া শিক্ষা ফরজে আইন। কোরআনে করিম সহি শুদ্ধ না হইলে নামাজ হয় না। এর লাগে আরবি গ্রামার আপনি বুঝতা, আরবি গ্রামার আজকে আপনি বুঝতা না, বুঝলে আপনারও ইমান যাইব, যতজন যে আপনি পড়াইবা তার ইমানও যাইব। বুঝা জাননি ভাই? মাত বুঝা জাননি? কিন্তু স্টুডেন্ট সকল বেজান আছো, তুমি যেন বুঝবাই। এর লাগি আরবি গ্রামার যারা বুঝে না এরা লফজিয়ত ওলা ভুল করে, এরা লফজিয়ত তো ভুল করে। এই লফজিয়ত ভুলের কারণে তর্জমা বিগড়ি যায়, আর তর্জমা বিগড়া মানে নামাজ হয় না, মানুষের ইমানও যায় গিয়া। আর এটা কালামুল্লাহ তো, এটা দুনিয়ার বাংলা বইনি, এটা বাংলা ইংলিশ বইনি, বলে ঠুঙ্কুল ঠুঙ্কুল টিঙ্কুল টিঙ্কুল হয়ে দিথায়। তো বেটা ওখান ফতুয়া দেওয়ার বাদে আসতা মসজিদ ভর্তি কুকুর। কয়েক বছর বাদে একটা অলিও একজন আল্লাহর অলিও ভাই যাওয়াত লাগছেন গিয়া, এখন জুম্মা রক্ত হয়েছে জুম্মা ভরিতা গিয়া দেখুন কুকুরের গন্ধে মসজিদও হামানি যান না। কইলা বেয়াফার কিতার এই তো নিশ্চয় কিতার জামেলাস গাবলাস। ভিতরে ঢুকিয়া হইলাম মেসাবরে সালাম দিছেন, দিয়া কইছেন বুঝলাম না মসজিদের ভিতরে আপনি কুকুর কেন হাজির করলা? ও তাই হ্যাঁ আপনি কি জানেন না হাদিস শরীফের মধ্যে লেখা আছে নামাজের মধ্যে কুকুর হাজির করা ফরজ। কথা বুঝছেন নি ভাই? খাইল থেকে কুকুর লইয়া আইতানি মসজিদ, বাড়িত লইয়া আইতানি, গাড়ির ফুটকির ঘরে রাখতানি বান্ধিয়া, হিতানোর আগে হুতাইয়া রাখতানি। কেনে ভাই
আমার মুসলমান কিছু টেকা লাপাইয়া নদী গাড়ির ফুটকিত থাকে হিথানোর আগে থাকে ইতার শরম নাই নিয়ে এই ইতার শরম হায়া নাই আল্লাহ তারা আশরাফুল মখলুকাত বানাইছে কত দামি মখলুক কত সম্মানওয়ালা মখলুক ও মখলুকে দেখো কুকুরের লগে খার আর কুকুরের লগে ঘুমায় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ইতা কিদার জানোয়ার হ্যাঁ কত দামি বানাইছে আল্লাহ মানব জাতির লাখান দামি মানব জাতির লাখান উম্মতে মুহাম্মদিল্লাহ খান দাম পৃথিবীর অন্য কোনো নবীর উম্মতর নাই দূরে কও সুবহানাল্লাহ আরো দূরে কও সুবহানাল্লাহ আই দেখ তো লড়িতে পারতেন আমি যত সময় স্টেজ বইবাই তো আমি হুজাইত লাগে খাই বিয়া না যাইব কিন্তু তুমি বলা লাগবে লড়িতে পারতেন ও 2-3 জনে হইছেন বাকি গুলো গলানি হ্যাঁ তো আমার দুস্থ হল বুজুর্গ হল ফির সাবে মাতিয়া কইলা বাইতা কিতা বেটা তর্ক বিতর্ক লাগাইল লাস্টে গাঁৱত কিছু সমুদ্রার মানুষ আসেন না মসজিদের মেসা মনে করছেন বলে আল্লাহ ই বেটা মনে করে আমার ইমামতি খাওয়াতে ওলা কিছু মেসা আমরা ই জমানা তো আসন হুজুর আসুন ইতা বেদান আস কিবান নেই আল্লাহ ইগো আমার মসজিদ নামাজ পড়লে কিবান নেই আমার ইমামতি যায় গিয়া ও ভাই ইমামতিত রিজেক চিন্তা করিস না রিজেক চিন্তা করিস আল্লাহর কাছে আল্লাহ তোরে জমিনও ফাটাইবার 6 মাস আগে অথবা 40 দিন আগে রিজেক ফাটাইয়া জমিনও দিছে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন মেরাজে গেছলা দোয়া করছলা আল্লাহ আমার দনের দরকার নাই আমি উপাস থাকি আনা খাইয়া থাকি মগর আমার উম্মত যেন দুনিয়ার থেকে আনা খাইয়া না মরে হও সুবহানাল্লাহ আমার উম্মত যেন উপাস না মরে হও সুবহানাল্লাহ তর্ক বিতর্ক করিয়া হইল না ফির সাহেব মিম্বর উবাইয়া 2-4 কথা কইলা ইমামে ফুটটুতি হেমনে কুসা মারিয়া বহুত ফিটা খাওয়াই দিল বহুত ফিটিলা জানে এক পর্যায়ে মহল্লাত কিছু সমুদ্রার মানুষ তা হইন নানি কইলা রেওয়া তুমি যেন মারিও না তান কথা খানো বুঝি তাই তো একজন মেসাব আমার ইমাম সাহেব তো একজন মেসাব তো জিনিসটা বুঝি মারিও না নিশ্চয়ই নকিতে একটা ঝামেলা আছে না ভুল বুঝা বুঝি আছে পরবর্তীতে আলিম ওখলা নিয়ে জমা হইল দেখা হইলা আলিম ওখলে কথা ওখান কইলা যে ফির সাহেব যে ফতুয়া দিয়েছেন ওটা 100% সঠিক আর মসজিদের ইমাম সাহেব অতদিন যে নমাজ পড়াইছেন নমাজ পড়াও হারাম ফোড়ানিও হারাম ফোড়নেওয়ালারও হারাম বরং সেই মসজিদ এখন কুড়িয়া ফেলাও আবার সুন্দর করে বানাও 7 বার দইয়া ওখানে নমাজ পড়ো হো সুবহানাল্লাহ এর লাগি শাইরে কইতা নিম মুল্লা খতরা ইমান আর নিম ডাক্তার খতরা যান কথাটা ক্লিয়ার হইছে না ভেজাল আছে ভাই দেখি আদা মুল্লাইদুর দ্বারা যায় না ইমান আর ভাই আর দুনিয়ার লেকচারার ডাক্তারের কাছে যায় না ক্যাম্পাসার ডাক্তারের যায় না ইমান জান যাইব ইউটিউব ডাক্তার যেটা আসেন অনলাইনে দেখে যেটা অপারেশন শিক্ষা হয়নি তার দ্বারা যাইও না ইরা কত মানুষ হসপিটালের মতরা যাও না একদম বাস্তব হইয়ার কেন হ্যাঁ হে হইতেও পারে না কিলা খাটি তো হবাই চাই হবাই খাটে আবার হে ডাক্তার আপনিও শিলচর মেডিকেল কলেজে যাই না একজন ভালো ডাক্তার হইতে না খালি ভাইবা স্টুডেন্ট সকল হ্যাঁ আমি বাদ দিলাইস আগে আইতাম বাদ দিলাইস অথচ আমার বরাকবলির মধ্যে সবচেয়ে দিন আমি হসপিটাল এটা গুঙ্গুর মেডিকেল কিন্তু ভাইবা স্টুডেন্ট সকল ভালো ডাক্তার নাই এরার কাছে আপনি কতটুকু সুরক্ষিত কতটুকু নিরাপদ আপনি এর লাগে ইতা ব্যাপারে আমরা আওয়াজ উঠানি দরকার তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে হযরতে জিবরাইল আমিনা বুকুর লগে চাপা মারিয়া সর্বপ্রথম যে চাপ মারলাম চাপা মারার লগে লগে বিশ্ব নবীর মাথা মুবারক থেকে লইয়া ফাউ মুবারকর পর্যন্ত গামিয়া গেল আর জিবরাইল আমিনা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও নবী আপনি পড়ো কোয়া ও নবী আপনি পড়া শুরু করেন ও রবের নামে যে রবে আপনারা জমিনের মধ্যে সৃষ্টি করছেন গোটা কুল কায়নাত রে আল্লাহ সৃষ্টি করছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় পড়া শুরু করলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম বিশ্বনবী সর্বপ্রথম যে মেসেজ যে ওহী আল্লাহ সর্বপ্রথম জিবরাইলের মাধ্যমে দিলা ও কালামুল্লাহ শরীফের ফাসায়াত দিছেন সুবহানাল্লাহ লাগি দুনিয়ার বানসরে দুনিয়ার মানব সভ্যতারে আল্লাহ যে মেসেজ দিছেন পয়লা মেসেজ আসলো ইকরা আপনি পড়েন আপনি শিক্ষিত কুয়া আপনি সুশিক্ষায়
শিক্ষিত কোয়া আর নবীয়ে যে মেসেজ দিছলা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আপনি মানেন আল্লাহ কে এক আল্লাহ আল্লাহ দ্বিতীয় কোনো আল্লাহ নাই এক আল্লাহ অনলি ওয়ান আল্লাহ আপনি যদি সিজদা করেন এক আল্লাহর কদমে সিজদা করো কোয়া দুনিয়ার কোনো মানুষের সামনে দুনিয়ার কোনো নেতার সামনে মাথা নত করবা না আমি নবী মুহাম্মদ রে এক বিশ্বর আখেরি নবী মানো কোয়া দুনিয়াত আল্লাহ আপনারে জিন্দেগি দিব কামিয়াবির জিন্দেগি আর আখিরাতের ময়দান দিব মুক্তির জিন্দেগি হও সুবহানাল্লাহ আরো দূরে হও সুবহানাল্লাহ ও জায়গা তাই উম্মতে মুহাম্মদী মেসেজ দেন যে আমি আমার ফুরি লইয়া নাটক বানাইয়ার আপনিও বানান আমি নাটক বানাইয়ার এলাকার থাকি বেহায়া ফুরিও হল নিয়া তোমরা ওলা বেহায়া ফুরি লইয়া নাটক বানাও ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা এলাকি এতদ অঞ্চলের ইলা নাটকার যত হামসায়াত আসইন এলাকাত আসইন এতদন এই সমস্ত লাইভের মাধ্যমে নিশ্চয় হুন্ত্রা এরা ও মহল্লার মানুষরে হইমু ইতারে আপনারা ফয়লা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার দয় মেডিসিন আপনারা ইউজ করো খোয়া যদি এরা ইউজ করার বাদে মানে না তাহলে এদেরকে আপনারা বয়কট করুন রাস্তার তাকিয়া গাঁত তাকিয়া বার করিয়া দেন পারবা তো ইনশাআল্লাহ খে আমার লোক এক মধ্যে কি হাত তুলিয়া করো ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম এই ডরাইও না সমাজটা কি কুপ্রথা সমাজটা কি হবিসি হরাইতে হইলে মাঝে মাঝে গরম খোয়া এলাকি আমার বাইয়ান যারা লাইভের মাধ্যমে হুন্ত্রায় নাটক বানাইছো আজ থেকে তৌবা করো যেগুন পেজও 400 গুণ ডিলিট করো আর তৌবা করো বলে আল্লাহ আজ থেকে ইলা কোনো কর্ম করতাম না আল্লাহ মাফ করিয়া দেয় আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রাহিম আইন 2 নম্বর মাতমাতি আমরা কিছু বাইয়ানতে রিলস ভিডিও বানাইনি কিছু ব্লগার অকল আছেন দেখবা হবেটার বেটিয়ে কিতা করলো হবেটার ফুরিয়ে কিতা করলো হবেটার নাতিনে কিতা করলো হে ওগুন লেংটা ভিডিও গুণ আনিয়া অনো লাগাইয়া জাতিরে দেখাইয়া দের লোকে তার মায়ও দেখের তার বাইও দেখের তার বইনও দেখে এগুলো শরম নাই ইতার শরম নাই তো হ্যাঁ আজকে আমার ব্যাপারে বা আপনার ব্যাপারে যদি এক মানুষে কোনো কিছু করে আপনার ভাই বোনের শরম লাগবো না আপনার শরম লাগবো না আপনি আরেক মানুষের ব্যাপারে ছাত্র তার কি কষ্ট হন না না এটা কি শরীয়তে করে আপনি এরকম করতা না বরং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ও দুনিয়ার উম্মত হল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার জমিনে তোমরা অন্য মুমিনের আইবরে চুপাইয়া রাখো অন্য মুমিনের আইবরে যদি জমিনের মধ্যে চুপাইয়া রাখিলাও অন্য মুমিনের গুনারে যদি দাবাইয়া রাখো অন্য মুমিনের যদি আইব গুলারে গীবত গুলারে যদি তোমরা লুকাইয়া রাখিলাও আল্লাহ কোটি কোটি যত গুনাহ করবায় যত আইব করবায় দুনিয়া আখিরাত তোমার লুকাইয়া রাখবো সুবহানাল্লাহ কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে সারা উম্মতরে জানাইয়া দেখোয়া ওরা যখন হাত তুলা মারিয়া দোয়া করব আমার আল্লাহ আমি আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করব ওদেরকে বলে দাও ওরা যেন দোয়া করে পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতুল লাগিয়া কারণ এক মুমিন আর এক মুমিনের ভাই এক মুমিন বান্দি আর এক মুমিন বান্দির ভাই আমি আল্লাহ খুয়ার যখন ওরা দোয়া করব পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতুল লাগি দোয়া করব আমি আল্লাহ তাহাদের দোয়ারে কবুল করমু সুবহানাল্লাহ রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আয় মওলা কারীম আয় আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছেন এরা হলো আমার ভাই আর বোন ঈমানুল লাইনে আমার ভাই আর বোন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন আইবা এই সমস্ত ঈমানদার মুমিন মুমিনাতুল লাগি তোমার কাছে দোয়া করি আর আপনি আল্লাহ তাহাদের জীবনের গুনারে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ এলাকি মেসা বকলে হাত তুলা মারা বাতে কইনা নেই আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত গেছেন গিয়া যারা আই বাইরা মাফ করে দাও কইনা নিও খান দোয়া কবুল হইতো না সারারে হারাইতে লাগ সারার হক আপনারটাই আছে সবার হক আপনারটাই আছে আপনি তারার লাগিয়ে দোয়া করতে বিশ্ব নবী বলেন একজন মুমিনে যখন
ওয়ার্ল্ডর মুমিনের লাগি যদি দোয়া করিলাই আর আল্লাহ যদি মুমিনের দোয়া গুলারে জমিন কবুল করিলাই এর দোয়ার উসিলায় সমস্ত পৃথিবীর মুমিনটি আল্লাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ এত সুন্দর করে কইরা ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। নবী আপনি জানাইয়া দেও এরা অত সময় পর্যন্ত জমিন মুমিন হইতে পারতো না, অত সময় পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া জমিনের মধ্যে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এক মুমিনের অন্তর অন্য মুমিনের ব্যাপারে গীবত থাকবো, অন্য মুমিনের ব্যাপারে গিল্লা থাকবো, অন্য মুমিনের ব্যাপারে হিংসা থাকবো। এই মুমিন কোনোদিন মুমিন হইতে পারতো না। সুবহানাল্লাহ। লাগে আপনার দায়িত্ব মুমিনের বিরুদ্ধে সমালোচনা না, এতে মুমিনকে শুধরাইবার লাগিয়ে আপনি দাওয়াত দেখুন। এ লাগে আমার ভাই পৃথিবীর জমিনও প্রতিটা মানুষে গুনাহ করবো, এটা রাই। আপনিও গুনাহ করবো, আমিও করবো। আমি যে সাবে বয়ান দিয়ে তান গুনাহ নাই কেন হইল এই হয়তো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট এক বন্দা, আর আপনারা হয়তো আল্লাহর কাছে সবচেয়ে দামি এক মানুষ। তো আল্লাহ খারে কোন সময় দামি বানায়, খারে কোন সময় বেইজ্জতি বানাইব, এটা আল্লাহ জানে। সব কিছু আল্লাহটাই। আমরা তো জাস্ট গুনাহগার উম্মত হিসাবে আপনারা বুঝাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ও দুনিয়ার উম্মত হল, কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাত যাইবা, একমাত্র আবা জান্নাত যাইতো না। সাহাবায়ে কেরাম বলে আরজনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ সারা উম্মতরে জান্নাত দিবা, মগর একমাত্র আবার জান্নাত দিতা নাই। ও আবা কাহাকে বলে, আবা খার নাম কেন তারে আবা বানানো হইল, ও বিষয়টা যদি আপনি একটাবার ক্লিয়ার করতে। বিশ্বনবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার আমার সারা উম্মত জান্নাত যাইবা যারা আমার জমিনে অনুসরণ করব, যারা আমি নবী মুহাম্মদের জমিনে ফলো করব, আমি নবী মুহাম্মদের শরীয়তরে মানিয়া জমিনে চলব, আল্লাহর কোরআনের বিধানরে মানিয়া জমিনে চলব, আল্লাহর হুকুম আর আহকাম আর বিধানরে জমিনে মানিয়া চলব। ও সমস্ত উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর শরীয়তরে, আর যারা আল্লাহর হুকুম আর আহকামের বিরোধিতা করিয়া জমিনে চলব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অনুসরণ না করিয়া দুনিয়ার মুরতাদ হলরে, দুনিয়ার বেঈমান হলরে, দুনিয়ার নাফরমান হলরে যারা জমিনের মধ্যে অনুসরণ করব, এরারে আল্লাহ কোনোদিন জান্নাত দিত না, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। লাগে আপনি ফলো করুক কথা নে যে নেককার দিনদার মুত্তাকি পরহেজগার, সম্পর্ক লাগাক তার লগে যে জমিন নেককার দিনদার মুত্তাকি পরহেজগার, যার বা চাইলে আল্লাহর কথা ইয়াই দয়, জান্নাতের কথা স্মরণ হয়, জাহান্নামের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। আমরা ফ্রেন্ডশিপ খাল লগে হয় লুচ্চা অখলর লগে, যে তাই নাটক বেশ বানাইতে পারেন তার লগে সম্পর্ক। আমরা বন্ধুত্ব খাল লগে দুনিয়ার খবিস মানুষ যেটা তার লগে, অথচ নবীজি কইতরা তার লগে বন্ধুত্ব লাগাও যে নেককার মুত্তাকি পরহেজগার। আমরা খাল লগে লাগাইতাম ভাই মাতই না খেন নেককারর লগে, এতে হালিমর লগে লাগাও, এক তাহাজ্জুদ গুজারি মুরব্বির লগে লাগাও। ইটা করতাই নাই করলে তোমার তানোর হইবা হুজুর আমরা তো একটা পার্সোনাল ম্যাটার আছে। হ্যাঁ, ইটস মাই পার্সোনাল ম্যাটার। ওখান না নি ভাই, পার্সোনাল ম্যাটার ইনো নাই। আপনি বন্ধুত্ব তার লগে লাগাই যে আপনারে ফজরের রক্ত ডাক দিয়া হয়, ও আব্দুল সত্তার, ও আব্দুর রহমান, আও না ভাই আমরা নমাজে যাই, এরার লগে মানুষ আপনি বন্ধুত্ব লাগাক না। তো কিয়ামতের ময়দানে যখন আপনার বন্ধু জান্নাত যাইব, আপনার বন্ধুরে আল্লাহ হুকুম করবা আমার দয়া মায়া দিয়ে তোমার হইয়ার জান্নাত চলে যাও। আপনার বন্ধু একবার জান্নাতে চাইব, 6 বার আপনার ঘরে দি ফিরিয়া চাইব। আল্লাহ অধিকার করবারে গুলাম আমি আল্লাহর মায়ার দয়া দিয়া তোমার জান্নাত দিলাম, তুমি খেনে জান্নাত যারায় না। ও তোমার বন্ধু কইব আল্লাহ আমার অমুক বন্ধুরে আমি সারাটা দিন দেখি সেটাইলাম, ফজরের নামাজ নিলাম, দুহরের নামাজ নিলাম, ইগুরে যত সময় পর্যন্ত আপনি জান্নাত দিছ না, অত সময় পর্যন্ত তোমার গোলাম জান্নাত যাইতো না। সুবহানাল্লাহ।
এমন বন্ধু জীবনে বানা রে ভাই, এমন বন্ধুর লগে জমিনের মধ্যে সম্পর্ক লাগা যেমন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে হযরতে আবু বকরের মতো মানুষে বাল্যকাল থাকিয়া শিশুকাল থাকিয়া বিশ্ব নবীর লগে বন্ধুত্ব করলা, এমন বন্ধু জমিনের মধ্যে বানাইলা রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বাদে হযরতে আবু বকর জমিন থেকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম ওখলা চাইছিলা জান্নাতুল বাকির মধ্যে হযরতে আবু বকরকে দাফন করতা। দাফন করার আগে বিশ্ব নবীর রওজাতুল মুবারকের দ্বারে গিয়ে সালাম দিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরার ভাই আবু বকর জমিন থেকে চলে গেছেন, উনাকে কি আপনার দ্বারও দাফন করতাম নাকি অন্য জায়গার মধ্যে দাফন করতাম? বিশ্বনবী সাহাবায়ে কেরাম করে জবাব দেন, আমার আবু বকর দুনিয়ার জীবনের বন্ধু আসলো, এখন আমি কইয়ার আখিরাতের জবানার বন্ধু বানাও, অর্থাৎ আমার রওজার দ্বারও দাফন করো। সুবহানাল্লাহ। আইজ হুজ্জাজিনে কেরাম হল দেওয়াই মদিনাতুল মুনাওয়ারাত গিয়া যে সময় জিয়ারত করেন, দেখিও নবীজির ডাইন সাইটের মধ্যে আবু বকরের মতো মানুষের কবরস্থান আছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, এমন বন্ধু জমিনও বানাও, এমন বন্ধু তোমার লাইফে তুমি জমিনও বানাও যে বন্ধু তোমার গুনার থাকি জমিনও বাঁচায়, নাফরমানির থাকি জমিনও তোমারে বাঁচায়। ওলা মানুষের অনুসরণ করতে ভাই, যে মানুষে তোমার হর সময় খান মৌতর কথা খান স্মরণ করাইয়া দিলায়। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, রাই পরিমাণ গুনাহ লইয়া যদি তোমার মতো মানুষ জমিন থেকে চলে যাও, গোটা শিলচার এরিয়ার মেসা বকলেও যদি তোমার লাগি দোয়া করেন, আল্লাহ মেসা বকলোর দোয়া কবুল করতেও পারে না করতেও পারে। মগর রাই পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, আমার আরশে আযীম যারা বহন করে, আমার আরশে আযীম যারা যে সমস্ত ফেরেশতা হলে বহন করে, এই ফেরেশতা হলে 24টা ঘন্টা আমার তারিফ আর প্রশংসা করেন, আমার তারিফ আর প্রশংসা করেন। আর যারা মুমিন হল জমিনে থাকেন, এরাও জমিনে 24টা ঘন্টা তারিফ আর প্রশংসা যে মুমিনে করব, যে মুমিনে আল্লাহর মাগফিরতর মাহফিলে বয়া দিনের জলসাত হই আল্লাহর ইয়াদার স্মরণ জমিনে করব। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা হলে বলেন, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাহ তোমার ইমানদার মুত্তাকি যারা ইস্তিগফার করে, তোমার ইমানদার মুত্তাকি যারা আপনার তাসবিহাত হল আদায় করে, এদের লাগি আমরা দোয়া করি। আর আমরা রহমতের ফেরেশতা হলে দোয়া করি, আর রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। তোমার যে মুমিন হলে, যে মুমিন বান্দায়, যে মুমিন বান্দিয়ে জমিনে ইস্তিগফার করে, আপনার তাসবিহাত হল জমিনে আদায় করবা, এদের জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তোমার কাছে কুজিয়ার এরার সম্মান, এরার ইজ্জত, এরার মর্যাদা দুনিয়াত বাড়াইয়া দেও, এমন লাইনে জমিনও বাড়াও দুনিয়ার সারা মানুষের যেন সম্মানী চৌকে তারা জমিনের মধ্যে দেখতে পারে। সুবহানাল্লাহ।
রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। আয় মওলা করিম, তোমার কাছে আমরা দোয়া করি আর আপনি আল্লাহ যাহাদেরকে জমিন বইবা, যারা আপনার তারিফ আর প্রশংসা করে, আমরা আরশ বহন করনেওয়ালা গুলাম হলে আপনার কাছে দোয়া করি আর এদের জীবনের তামাম গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার লাগি দোয়া করি আর এরার পক্ষ থেকে আমরা তওবা করি আর ও সমস্ত গুলাম হলর পক্ষ থেকে তওবা করে আর যারা 24টা ঘন্টা আপনার তারিফ আর প্রশংসা করে, এদের জীবনের গুনাহ মাফ করিয়া দেন। আর এদেরকে যখন জমিন থেকে চলে যাইবা, এদেরকে জাহান্নাম থেকে আপনি নাজাত দিবা। সুবহানাল্লাহ। একজন মুমিনের এত দাম, একজন মুমিনের এত সম্মান, একজন মুমিনের এত ইজ্জত যতটুকু দুনিয়ার অন্য মানুষের নাই। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। এর লাগি আপনার দায়িত্ব একজন মুমিনের লাগি আপনি মাগফিরাত কামনা করতা, একজন মুমিনের লাগি আপনি দোয়া করতা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহর এমন এক নাম রে ভাই রহমান। পৃথিবীর সারা মানুষেও যদি আল্লাহর আদালতের সামনে খানকে রহমান নামক নামটা লইয়া দোয়া করিলায়, আল্লাহ গুলাম রে কোনো সময় খালি হাতে ঘুরাইয়া দে না। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম এক ঘরের মধ্যে বিশ্রাম করতা। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়া ফেলে, ও নবী মুসা আলাইহিস সালাম, তোমারে আমি কইয়ার আর বিশ্রাম করিও না, ঘুমাইও না। ও জায়গার মধ্যে একজন মানুষ মারা গেছে, তারে তুমি নিজ হাতে অন্তাকি আনিয়া সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে কাফন দ্বারা বেষ্টন করিয়া ও গুলামরে তুমি জনতার নমাজ খান ফড়াইয়া আর ঘোষণা করিয়া দিও, এলাকার মানুষ এই ব্যক্তির জনতার নমাজ যত মানুষে জমিনের মধ্যে আদায় করবায় অতজন মানুষের জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আরাম খতরা, নবী মুসা আলাইহিস সালাম আরাম খতরা, রেস্ট খতরা। ও নবী মুসা ঘুমাইও না, আমি আল্লাহ কইয়ার ও বরাহ নদী ফারো এগু মানুষ মরছে, ওগুরে আনো গিয়া হিনো গাড়িও না, হিনো গোসল দিও না, ওগুরে ও গ্রামও আনো, আনিয়া গোসল করাও, সুন্দর করে খাফন বেষ্টন করো, জনতার নমাজ পড়াও। আর কইয়া দিও ই ব্যক্তির জনতার নমাজ যত মানুষে পড়িবা অত মানুষের জীবনের গুনাহ মাফ করিয়া দিব। কও সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন মনে মনে, অত বড় একজন জলিলুল কদর নবী বড় হইলাম, ই জমিন অত বড় আল্লাহর অলি খান তাকি আইলা, যার পিছত যার জনতার নমাজ পড়লে আল্লাহ মাফ করিয়া দিলা। এখানে আশ্চর্য হওয়ার কথা নানি ভাই। আপনারা উঠা উঠি করেন, কারণ বুড়া লাগ গেছে নি, আমি দোয়া দিলাই তে লড়েন খানে বা জমিয়া বাবু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুসা জিকার হন আল্লাহ কোন জায়গার মধ্যে গেলে পাইমু, আল্লাহ কইয়া দিল অমুক জায়গার মধ্যে মরুভূমির মাঝখানো পাইও আয়। নবী মুসা দৌড়ি দৌড়ি চলে গেলেন, ও আল্লাহর বন্দারে ওখান থেকে নিজাতে কষ্ট করিয়া গ্রামের মধ্যে আনলা রেওয়াই, আনিয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া জনতার মাঠের মধ্যে উপস্থিত করলা। আর এলান করিয়া দিল, ও এলাকার মানুষ ও ব্যক্তির জনতার নমাজ ওখান জলদি করিয়া পড়ো। আমার আল্লাহ কইসন যদি তার জনতার নমাজ জমিন তোমরা পড়িলাও, আল্লাহ তোমাদের জীবনের গুণারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। অত বড় অফার পাইলে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাইলে কাপড় লওয়া বাদ দিলাইনি ভাই, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাইলে ফেস ওয়াশ লওয়া বাদ দিলাইনি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাইলে গুনাহ করা বাদ দিলাইনি। মাশাআল্লাহ। আমার ভাই মৌলানা বদরুল হক সবাই কিছু নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মৌলানা বদরুল হক সাহাব, হযরত মৌলানা বদরুল হক সাহাব, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি দোয়া করিলাই। তো আর আমার সময় শেষ, হুজুর আই গেছেন গিয়া, এর লাগে আমি আর লম্বা করিয়ান না।